মাত্র ৪৫ রানে ৩ উইকেট পড়ে গেছে বাংলাদেশের। মনে হচ্ছিল যে সব শেষ, এখান থেকে আর ব্যাটাররা ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু মুশফিকুর রহিম আর নাজমুল হোসেন শান্ত মিলে যেভাবে ঘুরে দাঁড়ালেন, যা ঘটালেন, এক কথায় আউটস্ট্যান্ডিং। তারা বাহবা পাওয়ার দাবিদার। আজকে প্রথম টেস্টের প্রথম দিনে টসে জিতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটিং করার সিদ্ধান্ত নেন, কিন্তু ব্যাটিং করতে যেয়ে শুরুতেই বাংলাদেশ চাপে পড়ে যায়। এনামুল হক বিজয় দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন, কিন্তু জাতীয় দলে আসলেই কেন জানি আর তার ব্যাট হাসে না, ব্যাট কথা বলে না। 10 বল ফেস করে তিনি মেরেছেন ডাক, 0 রান করে তিনি প্যাভিলিয়নে ফিরে গেছেন। স্লিপে ক্যাচ উঠিয়ে দিয়েছিলেন এনামুল হক বিজয়। এরপরে সাদমান ইসলাম, অনিক এবং মমিনুল হক কিছুটা জুটি গড়ে রান এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু সাদমান ইসলাম 14 রান করে তিনিও স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। ঠিক তার কিছুক্ষণ পরেই মমিনুল হক 29 রান করে তিনিও স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। অর্থাৎ প্রথম 3 জন ব্যাটারের আউট হওয়ার ধরন প্রায় সেম। স্কোরবোর্ডে রান ৪৫, বাংলাদেশের উইকেট পড়ে গেছে 3টা। ঠিক তখনই ক্রিজে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম। দুইজনেই ধীরে সুস্থে ইনিংসটা শুরু করছিলেন, দেখে শুনে আস্তে আস্তে খেলে যাচ্ছিলেন। খেলতে খেলতে পুরো ম্যাচের মোড়টা ঘুরিয়ে দেন তারা দুজন মিলে। শান্ত দুর্দান্ত ক্যাপ্টেন্স নক, 136 রান করে তিনি অপরাজিত আছেন। আজকে সব ধরনের শটই তিনি খেলেছেন, বিশেষ করে পেস বলে, স্পিন বলে, নতুন বলে, সুইপ শট, কভার ড্রাইভ, স্টেপ আউট হয়ে 6 মেরেছেন। মোটামুটি বলতে গেলে সবগুলো শট এক কথায় পারফেক্ট ছিল আজকে নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে। আজকের এই ইনিংসটাতে অধিনায়ক শান্ত যেন একজন পরিপূর্ণ টেস্ট ব্যাটারের পরিচয় দিয়েছেন, রূপ দেখিয়েছেন। পেস বোলিং বলেন, স্পিন বোলিং বলেন, নতুন পুরাতন সব বলেই তিনি চোখ ধাঁধানো শট খেলেছেন আজকে। ক্লাসিক টেস্ট শট, অ্যাটাকিং শট, সুইপ শট, কভার ড্রাইভ সব ছিল তার ব্যাট থেকে। পুরো পরিপূর্ণ একটা টেস্ট ইনিংস আজকে শান্তর ব্যাট থেকে আমরা দেখতে পেয়েছি। অপরদিকে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম, মুশফিকের স্টাইলেই খেলেছেন। শুরুতে ধীরে সুস্থে সেট হয়েছেন, স্ট্রাইক রোটেট করেছেন, 1 রান 2 রান করে নিজেকে ক্রিজে থিতু করেছেন। এরপরে আগ্রাসী মেজাজে খেলা শুরু করেছেন শেষ দিকে। 105 রান করে মুশফিকুর রহিমও অপরাজিত আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সাথে। তো প্রথম টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশ কিন্তু ড্রাইভিং সিটে আছে। বাংলাদেশের স্কোর 292, 3 উইকেট হারিয়ে। দ্বিতীয় দিনটা ভালোভাবে শুরু করতে পারলে, লাঞ্চ ব্রেক পর্যন্ত এই জুটি টিকে থাকলে একটা বড় লিড হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। সবশেষে আপনাদের কি মনে হয়, আগামীকাল নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম তারা কি ডাবল সেঞ্চুরি করতে পারবেন? তাদের এই ইনিংসটাকে আরো বড় জায়গায় নিয়ে যেতে পারবেন? দ্বিতীয় দিনটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাক কি হয়। আপনারা কমেন্টে আপনাদের মতামত জানান, আপনাদের কাছে কি মনে হচ্ছে। সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।